দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হেলদি ইফতারের সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজনে আমি আছি রেবেকা সুলতানা দীপা এবং আমাদের সাথে বরাবরের মতন আছে রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি। কেমন আছেন? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমাদেরকে কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি করব বাটারফ্লাই মাশরুম। সো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ চলেন আমরা শুরু করি। তো প্রথমেই লাগছে বাটার মাশরুম। মাশরুম, বাটারফ্লাই মাশরুম, যেহেতু মাশরুম, হ্যাঁ এখানে আমি বাটন মাশরুমটা ব্যবহার করেছি। বাজারে তো অনেক রকমের মাশরুমই পাওয়া যায়, তো বাটন মাশরুমটা খুবই ইজি, মানে খেতেও খুব মজার, অনেকটা টেস্টটা অনেকটা মাংসের মতনই আসে, কিন্তু মাশরুমে কিন্তু আছে ভেজিটেবল প্রোটিন, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো, খুবই প্রয়োজন। হ্যাঁ, প্রথমেই দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আদা বাটা দিব, একটু রসুন বাটা, এটা আছে ঝালের জন্য মরিচের গুঁড়ো, এখানে হাফ টি স্পুনের অল্পও কম দিয়েছি। সো আমি এটা স্বাদ বাড়ানোর জন্য 1 টিস্পুন সস দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি দিব একটু রোস্টের মশলা। অনেকে একটু ডিফারেন্ট, অনেকে মনে করতে পারে যে এটার সাথে রোস্টের মশলা কেমন লাগবে, তা আমি বাড়তি কোনো মশলা না দিয়ে এটার মধ্যেই তো মনে করেন গরম মশলা আছে, যে মশলাগুলো আমরা দিই সেটা আছে, তো এটা আমি হাফ টি স্পুন দিব। এটা খেতে খুব ভালো লাগবে, টেস্টটা একটু চেঞ্জ করবে, টেস্টটা একটু চেঞ্জ হবে। আর আমরা এটা বানিয়ে ফ্রেশ সয়াবিন তেলের মধ্যে এটা ভাজবো। তো আমি রোস্টের মশলা হাফ টি স্পুন দিলাম। এখন আমি সব একসাথে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিন দেখা যায় যে মাংস তো আমাদের খাওয়াই হচ্ছে, তো মাশরুমটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, টেস্টটা একটু চেঞ্জ করব। আর এখন আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, 1 চামচ বা 1.5 চামচ। হ্যাঁ, এটা পরিমাণ মতো, মানে খুব বেশি দিব না আমরা, ঠিক আছে? মাশরুমটা মিক্স করা হয়ে গেছে, কিন্তু এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে আলু আছে, অনেকটা কিন্তু লম্বা চিপসের মতো, হ্যাঁ, আমরা যেরকম প্যাকেটের চিপস গুলো খাই ঠিক সেভাবেই কাটা, এটা কিন্তু মানে শেপটা ঠিক রাখা। হ্যাঁ, এবং অবশ্যই আলুটা কাটার পরে পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে এক্সট্রা যে স্টার্চ থাকে আলুর সেটা চলে যায়। এটাকে আমরা যেটা করব, একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখানে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম, আমি সামান্য পানি দিব এটাতে, দিয়ে আমরা এটা মিক্স করে, হ্যাঁ, তারপরে মাশরুমের মধ্যে গেথে ক্রিসপি হবে, ক্রিসপি হবে। হ্যাঁ, আর বাচ্চারা তো এমনিতেই ক্রিসপি আইটেম অনেক পছন্দ করে। আলুটা এই কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ডুবিয়ে নিব। আপু আপনি ততক্ষণে তেলটা গরম করে দিতে পারেন। আচ্ছা, আমি তাহলে তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলের ব্যবহার করার ব্যাপারে আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, যে যেই তেলটা আমরা ব্যবহার করছি সেটাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে কিনা। আর আমরা যেটা ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন তেল, যার পুষ্টি উপাদান নিয়ে আসলে বলার কিছু নেই। এখানে বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড অয়েল হচ্ছে সয়াবিন অয়েল, হচ্ছে ফ্রেশ 45 সয়াবিন অয়েল। সো যেটা বলছিলাম আর কি, আমাদের শরীরের জন্য কিন্তু তেলেরও যথেষ্ট পরিমাণ প্রয়োজন রয়েছে, মানে প্রয়োজন অনুযায়ী। তেলের বাছাইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর রোজায় তো দেখা যায় আমরা ডিপ ফ্রাইড ফুড বেশি খাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে ফ্রেশ সয়াবিন তেলটা কিন্তু অনেক হেলদি, কারণ তেলটা থেকেই তো আমরা বাকি সবগুলো পাচ্ছি, আমাদের স্কিন, চুল সবকিছু কিন্তু এই তেলের জন্যই ভালো থাকে। আচ্ছা, অলমোস্ট বানানো শেষ, খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে কিন্তু। আর মাশরুম কিন্তু ওই যে প্রোটিনের একটা অনেক বড় একটা সোর্স, হ্যাঁ, আর অনেকে আছে ভেজিটেরিয়ান, সো এই রেসিপিটা কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো। দর্শক, হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে আসলাম সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের হেলদি ইফতারে। দেখে নেই রান্নার কত দূর। আপু তেলটা মনে হয় গরম হয়ে গেছে, আর দেখেন ফ্রেশ সয়াবিন অয়েলটা কিন্তু অনেক ক্লিয়ার, স্বচ্ছ, একদম স্বচ্ছ, এবং এই তেলটা কিন্তু আমরা রিইউজও করতে পারবো। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ভাজার পর ওই তেলটা আর ব্যবহারযোগ্য থাকে না, কিন্তু একটু নরমালি যেটা হয় ভাজা পড়ার পরে কিন্তু তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই তেলটা কিন্তু সেটা হয় না। আচ্ছা, তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য আমি 1 চিমটি লবণ দিব, এটা আমি অবশ্য
সবসময় করি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ফ্রাই করার আগে টেম্পারেচারটা অবশ্যই খেয়াল করবেন। এখন আমি একে একে স্টিকগুলো ছেড়ে দিব। আর এই কাজটা দর্শক খুব সাবধানে করবেন, কারণ তার টাইমে দেখা যায় অনেক তাড়াহুড়া থাকে, কারণ একটা সময় বাধা থাকে যে ওই সময়ের মধ্যে আমাদের খাবারটা রেডি করতে হবে। তো এই ভাজার কাজটা যারাই করবেন একটু কেয়ারফুলি করতে হবে। মানে পানিটা আসলে শুষে নিতে হবে আর যতটা সম্ভব আলু থেকে। এক পাশ হয়ে গেলে আমরা উল্টে দিব। এই দেখেন এটা স্লাইসটা পাতলা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ভাজা এখন দেখতে কিন্তু আরো ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, ইফতারের টেবিলে যখন এরকম একটা খুব সুন্দর, আর এটা তো খুব হ্যান্ডি একটা স্ন্যাক্স। খুবই, এটা ইফতার ছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চাদের ফ্রেন্ডরা বাসায় আসলে তখন ঝটপট কিছু একটা মানে রেডি করে দিতে হয় মাদের, কারণ বাচ্চারা তো খুবই চুজি এসব ব্যাপারে। ওরা বোরিং খাবার পছন্দ করে না, একই খাবার বারবার খেতে পছন্দ করে না। এই খাবারটা কিন্তু আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না, এটা আপনাকে বাসাতেই তৈরি করতে হবে। তো দীপাপু, আপনার তো দুটো বেবি আছে, আপনি বলেন এই রেসিপিটা কি আপনি ট্রাই করবেন? একদম একটা পারফেক্ট রেসিপি, মানে আমার তো মনে হচ্ছে আমি আজকে গিয়ে ট্রাই করব। তো ভাজা মোটামুটি হয়ে গেছে আপু, এখন আমি তুলে নেব, কারণ আগেই বলেছি যে এটাতে কাঁচা থাকার তো কোনো জিনিস নেই। সো একটু কেয়ারফুলি আপনার এটা চুলোর পাড়ে দাঁড়িয়ে ভাজতে হবে। সুন্দর স্মেল পাচ্ছি একটা, আমাদের বাটারি একটা ফ্লেভার। আর পটেটো চিপস তো বাচ্চাদের খুবই প্রিয়। হ্যাঁ, সো চিপসটাই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে রেডি করলাম। এখন আমি একটু সার্ভ করব। মানে ইফতারের যে আইটেমটা সেটা আসলে খুব কেয়ারফুলি চুজ করা, খুবই কেয়ারফুলি চুজ করতে হবে, হেলদিও হয় এট দ্য সেম টাইম পুষ্টি উপাদানও পরিমাণ মতো থাকে এবং দেখতেও ইয়াম্মি হবে। আমি কি সসটাকে ঢেলে দিব? না, আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে সস আছে। আচ্ছা, আপনার এই যে রান্নার যে একটা প্যাশনই তো বলা যায়, হ্যাঁ, এই প্যাশনটা আপনার কিভাবে, এটা সম্পর্কে একটু শুনি আজকে। এই যে রাত জেগে যখন পড়াশোনা করতাম তখন ক্ষুধা লাগতো, তখন রাতে কি করা যায় আর তখন দেখা যেত যে এটা খাবো ওটা খাবো, ফ্রিজে কোনো খাবার থাকলে সেটা ফ্রাই করে খেতাম। তো তখন থেকেই আসলে আমার করতে করতে এক সময় গিয়ে সেটা প্যাশনে ভালো লাগা চলে গেল। হ্যাঁ, আমি একটু গ্রিন সসও অ্যাড করবো এটার মধ্যে। হ্যাঁ, আসলে সাজানোটা তো যে যার পছন্দ মতো সাজাতে পারে। আপু, আমাকে একটু রেড সসটা দিবেন। প্রপার কালার কম্বিনেশন, রেড, গ্রিন, হোয়াইট। তো আপু, আজকে এই স্পেশাল বাটারফ্লাই মাশরুমটা আপনার জন্য। আজকে বাসায় যাওয়ার সময় এটা আপনি অবশ্যই আপনার বেবিদের জন্য নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আমার বাচ্চারা খুবই পছন্দ করবে এটা। সো দর্শক, এই হলো আমাদের আজকের হেলদি ইফতারের ঝটপট রেসিপি বাটারফ্লাই মাশরুম। তো থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি, খুব সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি আজকে আমাদেরকে করে দেখিয়েছেন। আশা করি আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আপু। এবং আরটিভির দর্শকদেরকে বলবো, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবং আমার যে খুদে বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মাদের কাছে বায়না করবেন এই রেসিপিটা তৈরি করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানে মোবারক। প্রিয় দর্শক, হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন তেলের এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সবার ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরটিভির সাথেই থাকবেন।